ট্রাম্প বনাম মার্কিন গোয়েন্দা বিভাগ, যাদের শীতল যুদ্ধের সাক্ষী যুক্তরাষ্ট্র। মসনদে দুই আমলেই বারবার সামনে এসেছে গোয়েন্দা বিভাগ ও প্রেসিডেন্টের মাঝে তথ্যের দূরত্ব। শুধু গোয়েন্দা প্রতিবেদন অস্বীকার নয়, গোয়েন্দাদের উপহাস ও টিপ্পনী ট্রাম্পের নিয়মিত ঘটনা। সম্প্রতি ইরানের পারমাণবিক ক্ষয়ক্ষতি নিয়েও দুভাগে বিভক্ত ট্রাম্প ও গোয়েন্দা বিভাগ। খানিকটা খ্যাপা ও কথাবার্তায় লাগাম ছাড়া ঔদ্ধত্য, এই দুয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশেষায়িত করলে হয়তো ভুল হবে না। সব ইস্যুতেই তার যেন আছে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি ও নিজস্ব মন্তব্য। তবে বেশিরভাগ সময়ই ট্রাম্পের দেয়া তথ্য ও মন্তব্যের সাথে মিল থাকে না মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের। ফলে নানা যুদ্ধের আড়ালে নিজ প্রশাসনের বিরুদ্ধে যেন শীতল যুদ্ধ চলে ট্রাম্পের। সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতেও তেমনই দেখা গেছে। যুদ্ধবিরতির পর টেলিভিশনে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক সক্ষমতা। কিন্তু পরদিনই এক গোপন রিপোর্টে পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ জানায় হামলার আগেই নিজেদের ইউরেনিয়াম সরিয়ে ফেলে তেহরান। ফলে ধ্বংস নয়, মাত্র 6 মাস পিছিয়েছে ইরানের পরমাণু কার্যক্রম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। পরে যদিও নিজ মন্তব্যকে প্রতিষ্ঠিত করতে নিজ দেশের গোয়েন্দা প্রতিবেদনকেই ভুল ও বানোয়াট বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্পের সাথে গোয়েন্দা বিভাগের তথ্যের দূরত্ব এই প্রথম নয়। এর আগেও 2016 সালে পুতিন ইস্যুতে আরেকবার দ্বন্দ্বে জড়ায় ট্রাম্প ও মার্কিন গোয়েন্দা বিভাগ। সে বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ আনে বিভাগটি। সেবারও নিজ দেশের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনকে অস্বীকার করে বক্তব্য দেন ট্রাম্প। বলেন, কোনোভাবেই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেনি রাশিয়া। 2018 সালেও রাশিয়ার বিরুদ্ধে সাইবার অপারেশনের অভিযোগ আনলে সেটিও উড়ে দেন ডোনাল্ড ট্রাম্প। 2019 সালে আবারও গোয়েন্দা বিভাগের সাথে ট্রাম্পের দ্বন্দ্ব দেখা যায়। এবারে ইরান, উত্তর কোরিয়া ও জঙ্গি গোষ্ঠী আইএস ইস্যুতে। সে বছর গোয়েন্দারা বলেছিলেন পারমাণবিক বোমা বানানোর পথে নেই ইরান, কিন্তু সে প্রতিবেদনকে অস্বীকার করেন ট্রাম্প। উপহাস করে বলেন, এত ভুল তথ্য দেওয়ার শাস্তি হিসেবে গোয়েন্দাদের আবার স্কুলে ভর্তি হওয়া উচিত। একই বছর উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু কার্যক্রম বাড়ানোর অভিযোগ আনলে সেটি উড়িয়ে দিয়ে উল্টো পিয়ংইয়ং সফরে যান ট্রাম্প। সে সময় আইএসের কার্যক্রমের বিরুদ্ধে ট্রাম্পকে সতর্ক করেন মার্কিন গোয়েন্দারা। সে দাবিকেও উড়িয়ে দিয়ে সিরিয়া থেকে সেনা ফিরিয়ে আনেন ট্রাম্প। দাবি করেন আইএসের কোনো কার্যক্রম নেই সিরিয়ায়। দ্বিতীয় মেয়াদে এসেও একাধিকবার মুখোমুখি ট্রাম্প ও মার্কিন গোয়েন্দা বিভাগ। ভেনেজুয়েলার গ্যাং ট্রেন দে আরাগুয়া নিয়ে ট্রাম্পের অভিবাসন ঘোষণার বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা কাউন্সিল। মার্চে মার্কিন গোয়েন্দা বিভাগ জানায় পারমাণবিক অস্ত্র নির্মাণের কোনো আলামত মিলেনি ইরানে। সে দাবি উড়িয়ে দিয়ে জুনে তেহরানে হামলা চালান ট্রাম্প। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।